জানাই এই কোরআন তেলাওয়াত করবে সেই জায়গায় হট্টগোল করো, সেই জায়গায় বাধা দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। ওই জামানায় যেমনি ভাবে বলেছিল উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জেহেল পর্যন্ত বলেছিল, আজও যারা কোরআন তেলাওয়াত যারা করবে তোমরা বাধা দিয়ে দেবা। যেই জায়গায় কোরআন তেলাওয়াত হবে সেই জায়গায় হট্টগোল করবা, যেই জায়গায় কোরআন তেলাওয়াত চলবে সেই জায়গায় তোমরা বিশৃঙ্খলা ঘটিয়ে মানুষদেরকে সেখান থেকে বিরত রাখবা। আজও যারা এই কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দিতে চায়, আজও যারা কোরআনের মাহফিল যেখানে হবে সেখানে 140 ধারা জারি হয়, আজও যারা এই কোরআনের মাহফিল হট্টগোল করে, এদের শরীরে রক্ত আবু জেহেলের রক্ত ছাড়া আর কার রক্ত থাকতে পারে না। কথা বলে ঠিক না বেড়ে? আজও বলি 140 ধারা জারি হয় কোরআনের মাহফিলে, গানের প্যান্ডেলে 140 ধারা জারি হয় না। আবু জেহেল যেমন ভাবে বাধা দিয়েছিল, আজও যারা বাধা দেয় এদের শরীরের রক্ত যদি পরীক্ষা করা যায়, এদের শরীরের রক্তে আবু জেহেলের রক্ত ছাড়া আর কার রক্ত থাকতে পারে না। কথা বলেন কথা ঠিক কিনা? আজও বলি সাবধান হয়ে যান। যেই দিন ইসলামের পতাকা ওড়াবে, যেই দিন কালিমার পতাকা ওড়াবে, যেদিন ইসলামের ঝান্ডা মুসলমানের যেদিন হাতে নেবে, সেদিন আবু জেহেলের রক্ত যাদের শরীরে আছে, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, যারা কোরআনের মাহফিলে 140 ধারা জারি করেছে, এই কোরআনের জন্য যেখানে পারমিশন নেওয়ার জন্য দৌড়াতে হয়, আজও বলি যেদিন মুসলমানদের হাতে যখন আসবে সেই দিনগুলো, সেদিন জুতা নিয়ে পালাবার মতো রাস্তা খুঁজে পাবো না। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? আজও কোথায় এই দিনগুলোর কথা খেয়াল করেন। ওই কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল কারা? আবু জেহেল বাধা দিয়েছিল, উতবা বাধা দিয়েছিল, সাইবা বাধা দিয়েছিল। আজও এই কোরআনের মাহফিলে বাধা হয় কি হয় না? হয় না? গানের প্যান্ডেলে, নাচের প্যান্ডেলে কোনো 44 ধারা জারি নাই, পারমিশনের দরকার নাই। আজও পর্যন্ত কোরআনের মাহফিল হবে, চতুর্দিকে দৌড়াও আর আসো, ছুটে আসো, এই জায়গায় সিল আর ওই জায়গায় সই নাও। নাচের প্যান্ডেলে, গাছের প্যান্ডেলে এইগুলোতে কোনো পারমিশন নেওয়ার লাগে না। 96% মুসলমানের দেশে আজও বলি 96% মুসলমান তারা কখনো মেনে নিতে পারে না। কথা বলে কথা ঠিক কিনা মুসলমান? আজও কোথায় 96% মুসলমানের দেশে কোরআনের তাফসীর মাহফিলের অনুমতি নিতে হয়? আজও কোথায়? দুঃখজনক ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হয়। কোথায় আমরা? কোথায় আমরা? তখন সেই সময় বলল, আবু জেহেল বলেছিল যেখানে কোরআনের মাহফিল হবে সেখানে বাধা দিয়ে দাও, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেই জায়গায় বাধা দিয়ে দাও, যে জায়গা থেকে কোরআনের আওয়াজ আসবে, ধ্বনি আসবে, সেই জায়গায় হট্টগোল আর তোমরা নাচানাচি গানাগানি করো, যাতে করে কোনো মানুষেরা তারা শুনতে না পারে। আজও আমার বাংলার জমিনে হয় না। কথা বলেন হয়? আজও বাংলার জমিনে হয় না? হয়? হ্যাঁ, যারা কথা বলে না মনে হয় এরা ওই দলে আছে, এরা ওই দলে। হ্যাঁ, ওই সমস্ত নেতা যাদের বিছানার তলে থাকে সয়াবিন তেলের বোতল, এই যারা ঠিক বলে না এরাও ভাগ পায়, যারা ঠিক বলে না এরাও ভাগ পায়। কথা বলেন কথা ঠিক কিনা? আমরা বলি আমরা কোরআনের কথা বলবো, এই তো দলিল দিলাম, আল্লাহ তাআলা এটা কোট করে দিয়ে দিলেন যাতে করে এর থেকে সমস্ত মুসলমানেরা তারা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। সেই সময় আবু জেহেল পর্যন্ত সেই জায়গায় বাধা দিয়েছিল, আজও মুসলমানেরা সেটা চিহ্নিত করে রাখবে। এরা হলো সেই আবু জেহেলের চেলাবেলার নাতিপুতি। ঠিক কিনা মুসলমান? কোথায়? আসেন, সেই সময় আবু জেহেল এবার চিন্তা করলো, এটা আমরা যদি বন্ধ করতে চাই এটা বন্ধ হবে না, আইন পাস করো যেই কোরআন তেলাওয়াত শোনা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময় হজ্জের একটা মৌসুম চলে আসলো। সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই কাবা শরীফের একটা কোণে আমার নবীজি নিজেই সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। জোরে বলি সুবহানাল্লাহ।